হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো একটা নতুন ভিডিও। বেশ অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে একটা ছোট্ট করে শেয়ার করি। তো দেখো কালকে শুক্রবার ছিল, তো সবাই একটু রেডি হয়ে নিয়েছি, মানে আমি, আমার বর, আমার ছেলে। তো বেরোবো হচ্ছে একটু ছোট ননদের বাড়ি। বেশ অনেক দিনই ছদ্দির বাড়ি যাওয়া হয় না। তো ছদ্দি বারবার বলছে যে অনেক দিন এসছিস, একবার আয় আয়, তাই ভাবলাম যে আজকে সময় রয়েছে, আজকে যাই। তো বাবুর স্কুল খোলাতে কোথাও সেরকমভাবে আর যাওয়াই হয় না। ওকে স্কুলে দেওয়ার পর ওই শুধু বোলপুরই একটু করে যাওয়া হয়। তো বেশ মনটাও ভালো লাগছিল না, অনেক দিন দেখাও হয়নি। তো ভাবলাম যে যাই একবার ঘুরে আসি। যে আমরা বেরিয়েও পড়েছি, এই যে। তো দেখো, তো যাচ্ছি হচ্ছে সিঙ্গি, মানে আমার ছোটো ননদের বাড়ি। তার আগে যে আমার বর এখানে আমাদেরকে গাড়িতে গান চালিয়ে বসিয়ে রেখেছে, আর এখানে উনি তেল ভরছেন গাড়িতে। তো কি আর করবো, মাছ নিয়ে তো বসে গেছি। তারপরে এই যে ওর মানে বিভিন্ন রকম প্রশ্ন, যে কি এটা, কেন, কোথায় যাচ্ছি, কখন পৌঁছবো, মানে ওর যত প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। তো দেখতে দেখতে চলেও এসেছি। দেখো ওর পিসি তো মানে ওকে দেখে এত খুশি যে দরজাতে আধ ঘন্টা আগে থেকে দাঁড়িয়েই ছিল ওকে নেওয়ার জন্য আর কি। তো এই যে ওর এসে কাজও শুরু হয়ে গেছে, দাদার জিনিসে ভাগ বসানো, সেটা কতক্ষণে নিয়েও খেলবে, বাড়ি নিয়ে যাবে, এটাই আর কি ওর চিন্তা। আর ওর পিসি এখন মানে খুঁজে পাচ্ছে না যে আমাদেরকে কি খেতে দেবে। তো যাওয়ার পরে অনেক কিছু খেতে দিয়েছিলো, সেটা শ্যুট করা হয়নি। ডিম সিদ্ধ, চপ, কোল্ড ড্রিঙ্কস, চা, অনেক কিছুই আর কি। তো সেটা আমার আর মনেও ছিল না, যেহেতু অনেক দিন ভিডিও করিনি, তাই ওটা মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো দেখো ওর দাদা চলে এসছে, মানে আমার ছোটো ননদের ছেলে। তো এই যে ওকে এখন বলছে যে আমাকে এটা অন করে দে, এটা চলছে না, এই যে এইভাবে খেলছে আর কি। আর এদিকে দিদি যারা বোলপুর গেছিলো, তো ওদেরকেই খাবার আনতে দিয়েছিল, যে আমরা অনেক দিন পর যাচ্ছি, সেহেতু দিদি যদি রান্না করে তো সেরকমভাবে তো গল্প করতে পারবে না, রান্নাঘরেই থাকতে হবে। তাই এই যে দিদি ওর যাকে দিয়ে খাবার আনিয়েছিল, যেহেতু আমরা এসকেতে খেতে ভালোবাসি, সেই জন্য এসকে থেকে খাবার আনিয়েছিল। আর এইদিকে দেখো সবাই মিলে বসে আমার ছেলের নাচ দেখছে, মানে ওর পাকা পাকা ওই ভঙ্গি, ইশারা, ওইগুলো দেখে দেখো সবাই মানে হাসি ঠাট্টা করছে। আরও মানে নাচ করছে, এটা আর কি সবাই এনজয়ও করছে বেশ। ওর কিন্তু মানে কোনো ক্লান্তি নেই, নাচ হলো, এবার এসছে এদেরকে নিয়ে খেলতে। তো এই যে দিদির ছেলে আর ওই যে দিদির জায়ের মেয়ে, তো ওদের দুজনের সাথেও খেলছে। মানে ওর কোনো আলন্তি বলে কিছু নেই, ক্লান্ত বলে কিছু ওর জীবনে নেই আর কি। তো দেখো এবার তো বাড়ি ফেরার সময় তো ওকে খাওয়াতে চলে এসেছি। এখানে অনেক কিছু ছিল, আমি তো মাটন অতটা ভালোবাসি না, তাই এক পিস মাটন কষা, বাটার নান, বাটার পনির, আর ছিল 2 রকম মিষ্টি। তো দেখো, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তো এই যে আদর পর্ব ওরা শেষ হচ্ছে না আর কি, মানে কি বলবো আর। তো সবাইকে হামি দিচ্ছে, সবাইকে বাই বাই করছে, মানে সবাইকে কিন্তু সমান চোখে দেখে, যে একজনকে দেবো একজনকে দেবো না, এরকম কিন্তু না। মানে বাড়িতে যত সদস্য আছে, এই যে ওর মশাইও এই ঘরে আছে, সেই জন্য এই যে মশাইকে, মানে ফুচুদা, মানে ওর ছোটো মশাই, সকলকে আর কি মানে হামি দিয়ে তারপরও আর কি বাড়ি যাবে। এই যে সকলকে দেওয়া কমপ্লিট, তো এবার বলছে আমাকে নামিয়ে দাও, এবার আমি বাড়ি যাব আর কি, এরকম। তো চলো আমরাও তো এবার বাড়ির পথে বেরোবো, যে কেন কি অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, তো আমরা বেরিয়েও পড়েছি দেখো বাড়ি যাওয়ার পথে আর কি। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো এই যে বাড়ি চলে এসেছি, তাই ফ্রেশ ট্রেশ হচ্ছি আর কি একটু, যে এবার তো রাতে শোবো, রাতে শোয়ার আগে যেটুকু ফ্রেশ হই আর কি। তো আজকে এইটুকুই, ভালো লাগলে প্লিজ ফলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।